সিদ্দিকের হতা হই কিয়া আবু বকর সিদ্দিকের মাইয়া রসুলের ঘরত যারা শিয়ে আছে তারা হতা আলীর হতা হই কিয়া রসুলের মাইয়া হইজই না সন ইয়ের মধ্যে ডাইরেক্ট হনাক কেন যদি সঠিক কেন হয়ে দিলে ইয়ের মধ্যে গন্ডগোল শুরু হইবে তো এমন মারামারি বাজিবে তো ইনা সুরাইবার হন রানা থাকবে এই মানুষের উম্মতরে ফসাদতুন বাঁচাই বললাই ওলামায়ে কেরামল তৌরিয়া করি হতাও সহিয়ান ওই যে বই কিন্তু ইতারা বুঝতে এক একজন এক একখান বুঝিয়ে যোগ্য তারপরেও কিনক উম্মতর মাঝে হজ্জা ফসাদ নক এটা লাখ কঠিন মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামল বড় বড় আল্লাহর অলিও যারা আছে ইতারা কি নহয় মিছা হতা নহয় এটা লাখ নিজের জবান জিয়ান আছে ইয়ানরে মিছা হতাতুন গীবততুন জিবাই যত বেশি কন্ট্রোল রাখতে পারিব দুনিয়া এবং আখিরাতের মধ্যে আশঙ্কা মুক্ত জীবন গঠন করিতে পারিব আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক আমিন সবসময় সত্য হতা হইবে আশা হতা হইবে কঠিন মুহূর্তের মধ্যে আর মুরব্বী হলে মিশা হতা না হয় হযরত ফকিহুল আস মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি ইমামে রব্বানি আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি অস্তর মামলার মধ্যে জিয়ালত লগি জিয়ালত সালান দিয়ে কুড়ত তুললি এবার উকিলে জেরা করে উকিলে হজরত আপকে পাস হাতিয়ার হে অনতুন অস্ত্র আছে না যদি হয় দেয় আছে তো মামলা তো ক্লিয়ার আর যদি হয় দেয় নেই মিশা হতে হইব কিয়া 200 বছরের ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে দে হদুন দরবেশ বাঙ্গাচোরা দোগ্য না থাকবে না নামাতো দোগ্য না লাগবে না এখন গরিব কি আদালতের কাঠগড়ার ভিতর মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই উকিলে ফুসাল্লাদা আপকে পাস হাতিয়ার হে অনতুন অস্ত্র আছে না তখন মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই জেফত আটগলা দিয়ে রে তসবি সরা বার গিয়ে अरे भाई हमारा असली हथियार तो यही है हमारा असली हथियार तो यही है तो वो ये सामने उकिल আছে দিতে ফিসে যাবে আতে টিকে টানিলে ফুড়ে বলিব তো গঙ্গুহি রহমতুল্লাহ তো ভাই কে ফিসে না যাইও ইবে দরিস হয় দেহে তো হদন গাছর গোলা তো জজহদ ও যারা গাছর হদন দানারে গোলারে আসল অস্ত্র বলি মনে করে এই লোক পাগলর গেলে শুনছেন এটা অস্ত্র মামলা লইছে তো তাড়াতাড়ি সারি দাও যোগ্য সুবহানাল্লাহ মিছা কথা খবর কি না হযরত মাওলানা কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম কাসিমুল উলুমি ওয়াল খায়রাত সমগ্র এশিয়া মহাদেশের যত আলেম আছে সমস্ত উলামায়ে কেরামর ইলমি মুহসিন মাওলানা কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি তেরি যেতে নাকি ইংরেজের বিরুদ্ধে জিহাদ করে দেয় যুদ্ধ করে দেয় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে পুলিশে তোয়ার হানি বেন সাদাশিতে ভাবে চলতে তো আর 42 হুজুর রাহমাতুল্লাহ আলাইহি না ঠান্ডা ভাইতে হনিকে ইবে যে এত বড় আলেম ইয়া হনিকে নো বুঝতো ভিতরে ফুরাইয়া দেব আর আরা ছয়া কুড়ে তুড়ে রুমালে তোমালে লাগাতে ডন মলইন্যান ন কিয়া ভিতরে কিছু নাই যে কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি লুঙ্গি হাঁদত লুঙ্গি একখান তো ফিন্দে আর একখান হাঁদত আরা তো লইতে রুমাল ইবে লইতে তো লুঙ্গি দূরত্ব তাই দেলে মনে করছে দিব গো কুলি এটা লাভ বাজারের দিয়ে আঁটি বেশি তুই মানুষে বলে ফুতার দাম বুঝাল লইতে অজানটা আজিয়া ফুতা কি দোষ চলে ফুতা বিয়ারি মনে করতে দে তো কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি হইতে দে হয়তো আইতে আজিয়া বাজারও জোনাও যায় কি দোষ চলে হইনি ফেলে এই যে সাতাশি দক্ষ মানুষ এক জায়গাত বলে মুনাজারাত গিয়ে শিয়ল লাই মুনাজারার মধ্যে শিয়ল রড়া গিয়ে শিয়ল দেখি ফরাজিত হ্যাঁ বেস্টে মুসলমান হলার পক্ষে যারা আছে তারা বলে বেগুনো ফুলের মালা লই দূরের হারা দি বেল্লা কাসেম নানতবী রে ফুলের মালা ভরাই বেল্লাই ইবে বলে স্টেজের পিছনে দিয়ে হত তুলি গিয়ে বিল ফাতার গিয়ে দূর যার কই যেতে যেতে একটা মসজিদ পর্যন্ত গিয়ে মসজিদের মধ্যে বলে মগরিবের আজান দিয়ে রে মুসল্লি ওর বেগুন বাদ দি বান্ডা তার দিয়ে দেখি তো ইমাম সাহেব তো কি ইমাম সাহেব পড়ে গিয়ে দেয় মুনাজারা তো এটা গিয়ে দেখছি নয় ফিসো দিয়ে আগে গিয়ে কাসেম নানতবী ইবারে দেতে মলইন্যা লাগেরো না লাগেরো ইদের বলে ফুসাল্লা ए बुरा मियाँ कि तुम मौलवी हाँ तो लोग कहते हैं आया खेंगरी बिलिंगरी दिए आ तो फुसाल ले तुम मौलवी हाँ
কি হয়ে যা রে मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाहि अलैहि जगत विख्यात আল্লাহর ওলি जगत विख्यात মুনাজির जगत विख्यात আলেম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক বীর সিপাহ সালার কাসিম নানতবী তুন মুসল্লি হল ফুসাল্লাত দে অন মলইনে হুজুর হদ লোক कहते हैं আই দাবি নগরীর তবে মেনছে কয় আই দাবি নগরীর মেনছে কয় হয়তো মরিন ন সরাই তারিবে না ইনশাল্লাহ ফরাত দি ঘটনাক্রম এদিন হয়ে গিয়ে আল্লাহ রকম এদি ফইলের হাতত নিয়ত বাঁধে সুরা ফাতে হাসাস করি ফরিকে তো খোলা হচ্ছে বিরব্বিন নাস খেয়াল আছে না সুরা দ্বিতীয় হাতত হইবে সালাম ফিরে মানুষ কত হ্যাঁ গরম গিয়ে দি একজন হাত মমল খ্যাঙ্গের গিয়ে খ্যাঙ্গের কি 2 সপ্তাহ বাদে হাত নোয়া সত্যি সিদিয়ে না গেলে বরবাদ দিয়েছে হাতে কি বরবাদ দি দুনো হাতে সুর কোকে মের কি हुआ না জানিলে আর না হাকা তো তোমাকে ফুসাল লই দিন না লইনে হাতো ওই যে বই তুই হইলে না হইবে দেহ বন্ধুর বড় জোর কাছে না তুমি তো হবে ইবে হ্যাঁ হাতো आ जाएगी अजी के ये औरत है ये तुम्हारा साय ले आ गए साहजा गई इमाम साहब ऐसे वो तुम्हारा नमाज पढ़ गया ना उस न हो ना दुख का हारा बुझाते हैं क्या অন হড়ে গেলেন হদা আরা মুনাজারা শেষ হওয়ার বড় জোরের একটা সম্বর্ধনা দি বললে তুই দিন না ভাই তুই হয়তো মরিও তুই দাই মশাটা ভরে এসছি দে তো তোমারা ইমাম ভাইও না হয়তো ফটিয়ার বুড়াও কো ভাই ফইলে মলইন ফুজাল লইয়ার মেনছে হয় বলে হইয়ে মহব্বত করি আর বিশ্বাস করি বের হয়তো মশারা দিয়া গন্ডগুলা কেন বাজাই রে গিয়ে হয়তো কি আর দুনুর হাতের মধ্যে সুর গোবর গিয়ে হয়তো নমাজ হইবে না ইমাম সাহেব না আইতে তো জানা নাই চলো দেওবন্দ মাদ্রাসা যাই দেওবন্দ মাদ্রাসা যাই রে ফল তো ফুসাল্লার ও তোমার বড়জোর হড়া হাতে রুমত আসো এটা রুমত গিয়ে যাই রে ইমাম সাহেব যাই রে সালাম কালাম করি গিয়ে এদূর ফিসতি জুন আসুন আর রুমত নঢুকে ইমাম সাহেব হতে ইয়ে না ও ফুসাল্লা না মশলা হতে হাত মশলা ফুসাল্লা দে খালিয়া মগরিবের নামাজ পড়াই দিবা আর কোনি কে নইবে দেওবনের বড়জোর সুবহানাল্লাহ কাসেমে ফানি তাওর জিল্লে ওয়ালিউল্লাহ তা ও खुदा के सरजमी में हुज्जत इस्लाम ता ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम ता उनमें हो कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल थे दर्द मन और सबकी फितरत अर्जमान हुज्जतुल इस्लाम मौलाना कासिम नानतवी रहमतुल्लाह अलैहि खूब সাদা সিধা জিন্দেগি সাদা সিধা সাধারণ জীবন যাপন পুলিশ অদ্দ গঙ্গরি নসিনের উশিল বাজায় বাজায় পুলিশ আগি ওই দেওবন্দ মাদ্রাসাত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি সত্তা মসজিদ জারুদের মসজিদপুরের পুলিশ আইরে কাসিম নানতবীর ফুসাল্লাত দে এই বুড়া মিয়া ইধর आए ये माने बुरा कि यो क्या आप कासिम नानतवी को पहचानते हो कासिम नानतवी चिना ना हाथ जल्लात कासिम नानतवी तो हम कासिम नानतवी की होइबो आइले तो ये थोइम दे हन होइयो दे कासिम ना नसिनी नाम শুনি দে আজি হইयो কিন্তু কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি খত আয় এখন কঠিন বিপদত পড়ে গেলাম যদি হই যায় আয় কাসিম নানতবী হাত কড়া লাগাই রেস গ্রেফতার করি লই যাবই আজ যদি হই যায় আয় নসিনি মিছা হাতা হইব আয় যদি মিছা হাতা হই ময়দানে মাহশরত হৌজে কৌসরের ফারত গেলে আল্লাহর পয়গম্বরের সামনে মিছা হাতা হই দিলে মুখিয়াল লইর নবীর সামনে কিভাবেতিয়াইম আয় বড় ডরত পড়ে গেলাম কঠিন বিপদত বাজি গেলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি
নিজের জুবানরে কিভাবে কন্ট্রোল করি গেছ জাগা জিয়ানত আছিল ইয়তুন তিন চার কদম পিছিয়ে আইসে আয়ের আবার ঘুরিয়ে দিতে ডাহা দিতে ইয়ে अदा कासम नान तो भी जिसको आप तलाश कर रहे हैं वो तो कुछ देर पहले यहाँ था कासम नान तो भी जिगर तुअर इबे किसुक्कन आगे नियत आसिल काफेरल पुलिश हले मन करि दे किसुक्कन माने हमत 15-20 मिनिट হইব আর আইদ দিয়ান খবর পাই দে উশিল বাজার বাজার আইদ দারো ইবে কেন দাইরে হনিকে গিয়ে দে মালা ও গাড়ি লেরে মিকে গিয়ে কাসম না তো মসজিদ ঢুকি নামাজ নিয়ত বানি গেলি সুবহানাল্লাহ কাসম সানি তাওর জিল্লে ওলিউল্লাহ তা ও खुदा के सरजमी में हुज्जत इस्लाम था वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था এটা লাই নিজের জুবানরে কন্ট্রোল করবে সব মিছা কথা না হবে ইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘটনার মধ্যে আছে তো গো মহিলা সয়া যদি বন্দায় চেষ্টা করে কিনো পারে লাগাতার 20 বছর ইবাই বলে কোরআন শরীফের আয়াত ছাড়া কেল্লা কথা না হয় হন কথা নে যে হন কথা হই দে শুধু কোরআন শরীফের আয়াত দি গো মাইয়ে হুয়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমিরুল মুমিনিন ফিল হাদিস বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইবো আমিরুল মুমিনিন ফিল হাদিস ইবার ঘটনার মধ্যে আছে ইবা হদ এক সময় আই হজ সাইগরি যাতে বাড়িতে আইজের গই আধা ফতন মধ্যে বাড়িত আইবার ফতন মধ্যে আতিক বৃদ্ধ মহিলা দিলাম ও গো বুড়া মাইয়ে ভুয়া আগা গোড়া শরীর ডাফি রেখে পর্দা করিয়ে বুড়া জাভাই গো বুড়া বয়স্ক মহিলা ইবা এক জায়গার মধ্যে আর কে ছয় আস্তে আস্তে আঁড়িয়ে আঁড়িয়ে ইয়ের আই বেতন ফুসল লইলাম আম্মা যান আয় আগতে সালাম দিলাম বুড়া মহিলাদের সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলাম ইবাসা যে সালাম জবাব দে সালামুন কওলাম মির রাব্বির রহিম কোরআন শরীফের আয়াত সূরা ইয়াসিনে আছে আদা আব্দুল্লাহ ইবনে মুবারক হদাই মনে মনে চিন্তা করলাম দিবে সালামর কি দিয়ে দে জবাব দিয়ে দে আবার আয় প্রশ্ন করলাম আম্মা জান অন সত্য ইস্তে লাগিয়ন তখনই ভাই আবার কোরআনে মাজিদ রব্বা আয়াত পড়ের ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ তখন আজ বুঝি লইলাম দিবা হজ করি ইরাইয়ের দে তখন ফুসল লইলাম অন এটা ক্যাঙ্গরন ইবে আবার সাজে কোরআন শরীফের আয়াত পড়ের মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়ালা যারে আল্লাহ গুমরা বানাই ফথারা বানাই ইতারে ফদ্দাহান্যা খনিকে নেই ইবো কোরআন শরীফের আয়াত হদে একতার তো নাই বুঝি লইলাম দে বেচারি ফতা যাই ফেলে ইয়ে দে ফত নসিনের দে গুরুর দে তখন আর ফুসাল লইলাম দে ফতা যাই ফেলে ইয়ে দে তুই আয় কানরে হেল্প করিতে গিম না সহযোগিতা করিতে গিম না তখনই ভাই হ্যাঁ এন ন হয় কি হর ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আব্দুল্লাহ ইবনে মুবারক হদ না চিন্তা করলাম কি রে ইবা কোরআন শরীফের আয়াত ছাড়া হনা হতা না হয় আবার বুঝাল লইলাম না আম্মা জান খড়ে যাবে আননে সাজা আবার কোরআন শরীফের আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা তখন আঠার হইলেন যে ইবে যেহেতু মসজিদে হারাম হতো না ইয়ের ইবে যাইবে মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস এটা ফিলিস্তিন সদায় আস্তে করি এবারে সওয়ারির মধ্যে তুলিলাম তুলিয়ে টানিস আস্তে আস্তে আইয়ে আড়ে আড়ে যাই তো আয় ফতন মধ্যে রাস্তার মধ্যে আর দেশের মধ্যে ফত ফুরাই বললাই ড্রাইভার হলে গান নেওয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ ঘর না ফত ফুরাই বললে আরবি কিছু কসিদা করির আরবি কিছু কি করির কসিদা করির সাইদের দূরের মধ্যে ওই বুড়া মাইয়ে বই ভাই পিছন দিস তো তাই আবার সাইদে আইয়ে তার গফর কি হর ফকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন
এটা আরবি কবিতা ফুরি ফুরি সময়কে নষ্ট করার ইয়ানোর অর্থ ইয়ে জেদ্দুর ভারো কোরআনের তেলাওয়াত করো না, জেদ্দুর ভারো কোরআনের তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আরো আশ্চর্য গেলেন, ইবে জমানার মাইয়ে ভুয়া, ইবে কি এই আমলের মাইয়ে ভুয়া নাকি আগর আমলের? এই পরিস্থিতির মধ্যে এল্লে মাইয়ে ভুয়া কেন মিলিল? তখন বলা আবার গড়র কিছু অবস্থা ফুসাল্লর অনরা হনহনাসন বাড়িতে জাতীয় কিছু কথা ফুসাল্ল বললাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলে মেইফি বেল্লা কথা হইতে আর বুড়া মাইয়ে ভয় বেল্লাই। তখন বলে ই ভাই আবার ডাক মারে দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম। আদায় একেবারে সুবগি কিরে ইবা কইলে মান ইবা কইলে মাইয়ে হো আচ্ছা 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 আইতে আইতে যেতে ফিলিস বাইতুল মুকদ্দাসের হাসা হাসি এসি তুই বা তু ফসল লইতে অনে ইয়া হারেডে যাবেন দে ইবা আবার সাজে কোরআনে মাজিদের আয়াত পড়ে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তখন আই বুঝি তেলেন দিবে তুন ঘর আছে ফুয়াশা আছে। তখন ফুসাল্লেন দনর ফুয়ার নাম কি? ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। ফুয়ার নামও ই কিন্তু কোরআন শরীফের আয়াতের বাদ দেখানো নহর যেতে ঘর পর্যন্ত গিয়ে ফুয়া বেগুন দূরে এসে তিনিওয়া ফুয়ো তিনজন, অজ্ঞার নাম ইব্রাহিম, আরোগ্যের নাম ইসমাইল, আরোগ্যের নাম ইসহাক। তিনজন দূরে এসে আইরে অনেকক্ষণ পরে মারে ভাইয়ে আম্মা জান আরা হদিন টেনশনত অনহন ফতা যাবিলে ইয়ন্নি হটে গেলেন গই সাইজে সমস্ত ফুয়া বেগুনের খতার জবাব দে দেওয়া দেওয়া দে কোরআনে মাজিদের আয়াত ফুরি ফুরিয়ে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইবাই ওই ফুয়ালর আতর মধ্যে গসাই দি যেটা আজ আর গই। তখন বলে মেইবি বে হদে ওয়ুতইমুনা আত-তাআমা আলা হুব্বিহি, কিছু খাইরে জানা ইয়ান হদ দে কোরআন শরীফের আয়াত দি আব্দুল্লাহ ইবনে মুবারক হদ না না আর তো চাহিদা নেই না হাইম। তখন আবার কোরআন শরীফের আয়াত পড়ার ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। তার মানে যে তুই আর ফদ্দা হাইয়া দে ইয়ান আল্লাহ খানা হাবাইদ দে নয় আর খানা হাবাইদ দে লিওয়াজহিল্লাহ, কেবলমাত্র মেহমানরে আল্লাহর সন্তুষ্টির লাই মেহমানদারি করি দে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ফুয়ালতুন ফুসাল্লাত দেখিরো তোমার আর মাই বাইল লেখা আই মসজিদে হারাম মক্কা শরীফ হইতে লইরে এ পর্যন্ত আজ দে যে হন কথা ফুসাল্লালে শুধু কোরআনে মাজিদের আয়াত পড়ে দে কারণ কি? তখন ফুয়াল হদুজুর আর আম্মা যেদিন হইতে জানিয়ে দে প্রতিটা কথা আল্লাহর কাছে রেকর্ড হয়ে যার গই ময়দানে মাহাশরত বন্দায় দুনিয়া থইয়ে দে প্রত্যেকখান কথার রেকর্ড আল্লাহর সামনে আবার উপস্থাপন করা যাইব। এই ডরিয়ান যেদিন হইতে আর মার কলবর ভিতর ঢুকে গিয়ে আজিয়া 20 বছর পর্যন্ত যেহন হতা হইবে সতি কোরআনে মাজিদের আয়াত ছাড়া আর আম্মাই হন হতা নহয় নইলে সপ্তাহে হন হতা হওয়া বললে কোরআন শরীফের আয়াত ছাড়া হন হতা নহয়। সুবহানাল্লাহ। কহ রহা है शूर दरिया से समंदर का सुकूत, कह रहा है शूर दरिया से समंदर का सुकूत, जितना जिसका ज़र्फ है वो इतना ही खामोश है। এতাল্লাই মুসলমান বাবিন্দু মুরব্বী হল নিজের জুবানরে কন্ট্রোল করো, নিজের জুবানিয়ানরে অনর্থক কথাবার্তা হইরে মিশা হতা গায়ত করে আরেকজনের দুঃচর্চা করে করিয়ে নিজের জুবানিয়ানরে আল্লাহ এবং আল্লাহর রসুলের নিষেধ করিয়ে দেয় সমস্ত কথাবার্তা হইরে নিজের গুনার পাল্লা বাড়ি নগরিবে, জুবানরে কন্ট্রোল করিবে। বিশেষ করে মিশা কথা এবং গীবত নিজের জুবানরে কন্ট্রোল কর। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক বড় করে খন আমিন। আল্লাহ বান্দা তোমার আর জুবানিয়ানরে মিশা কথা তুমি কন্ট্রোল করো, ইয়ান তোমার দায়িত্ব। আর তোমার দায়িত্ব সত্যবাদী হইবে, তোমার এই সত্যবাদীর বরকতে
বেঈমান কাফেরের মুখতি কলমা বাড়ি করে নিয়ে আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ। হিন্দুস্তানত একখান জাগা লইয়ে কুড়োর মধ্যে একখান মামলা চলে। মামলা লইয়ে মুসলমান এবং হিন্দু দুই গ্রুপ জাগান বেশি ফফারত জাগা। হিন্দু হলো হদ দিয়ে না আর জাগা এটা আরা মন্দির বানাইম, মুসলমান হলো হদ না না ইয়ার আর জায়গা এটা আরা মসজিদ বানাইম, মডেল মসজিদ বানাই। কি মসজিদ? মডেল মসজিদ বানাই, রাস্তার ডাহে জগজগাই দিল্লে বানাই। কিন্তু দুনো পক্ষর দলিল আদিল্লে হাবস ফন্না ই দুনো পক্ষ তো আছে যে জজে বিচারকে অনেকখান ফাইসলা দিনে পারে। শেষে একজা মিছিল ঘুরাই ঘুরাইতে হয় ও আইতে মাসে এত তারিখ আছে পরিশেষে বিরক্ত হয়ে দীর্ঘদিন পরে বিচারক প্রস্তাব দে ও তোমার মামলা আর কতদিন এটা লটকাই রাখবে একটা হাম ধর তোমারা বইয়ের একটা সমাধান করে ফেলেও চাই জাগা আনার ব্যাপারে। তখন হিন্দু পণ্ডিতজ্ঞ দিয়ে হয়তো জসাব আর যদি সমাধান করতে চাইলে তাহলে আইন প্রস্তাব দিতে মানিবে না বুঝার লবে একগুণ। কি প্রস্তাব? আগামী শুনানি আর মুসলমানের নাম হইম মুসলমানি বে আইরে যদি কাঠগড়াতি এর সাক্ষী দে জাগাইয়া নিতে আর জাগাইতে আর দিবি লেবে যদি ইবে হয় জাগা আর দিবি লেবে সাক্ষী দিবে তখন কিন্তু মুসলমান। হিন্দু হলো বলে বেগু মাথি হ্যাঁ কেন হইব মুসলমান হওয়া দিতে আর বিরুদ্ধে সাক্ষী দিবে না ইয়ে নারা না মানে যিবে হিন্দু লিডার আছে তোর নমাইতেও না আয় যিবে মুসলমানের নাম হইও এবার সাধারণ হন মুসলমান নয় ইবে এই যুগের সবচাইতে বড় আলেম ইবের নাম হইম ইবে জানে জায়গা সম্পর্কে। হিন্দু হলো মাত মানি লইয়ে মুসলমান হল তো খুশি ওই মুসল যারা ফেঁকি জায়গা ফেঁকি গই ফেললে মলো যিবের নাম হইব এবার খতিব বানাইম এবার পরে ইমাম বানাইম নাতিরে মহাজন বানাই অসুবিধা কি মুসুদ জায়গা তো আরা ভাই কিয়া মুসলমান হইয়ে আরো মলইয়ের মসজিদ করি বললে জাগার বিরুদ্ধে সাক্ষী দিব না সাক্ষী দিলে মলনি এবার রেখিম না আর তারপর শুনানি ইতারা বিচারকের হাসে নাম ফাটাইয়ে হয়তো জিবা সাক্ষী দিব এবার নাম হইতে মুফতি মুজাফফর আহমদ রহমতুল্লাহ। এবার এই যুগর সবচাইতে ফুরানা আলেম সবচাইতে বুজুর্গ ব্যক্তিত্ব ইবে আইরে যদি কাঠগড়াতি সাক্ষী দে জাগাইয়েন মুসলমান হল দি ফেলে দেন ইবে যদি হয় জাগাইয়েন আর তাহলে আর দিবে জজ মানি লইয়ে মুসলমান হলো খুশিয়ে মানি লইয়ে হিন্দু হলো বা দিলে না হাস্তা মানি লইয়ে দেখুন খুশি ইটসেমিট তুলি ফিলেন অতটা জায়গা তো ফেঁকি মলইয়া ফেঁকে আর বিরুদ্ধে সাক্ষী দিবে না ইঠদিন দিবি হয় আমি ইঠদিন দিবি হয় বেগিন তুলি বিলেন ও মসজিদ বানাই ফেললাম। কিন্তু ঘটনা কি ডাইরেক্ট বিপরীত। তারপর শুনানি মুসলমান হলো আছে হিন্দু হলো আছে বিচারক আইর জসাফ আইর চেয়ারত বসে কাঠগড়ার মধ্যে এই যুগের সবচাইতে বড় আলেম মুফতি মুজাফফর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ইবা আইর কাঠগড়াতি জসাফে ফুসাল্লর ও মুফতি সাহেব জাগাইয়ান লই রাজিয়া দীর্ঘদিন মামলা চলের হিন্দু হলে দাবি করে জাগাইয়ান তারার মন্দিরে স্থাপন করিব মুসলমান হলে দাবি করে জাগাইয়ান মুসলমানের তারার মসজিদ বানাইব এবং পরিশেষে আইরে তোমার সাক্ষীর ওর তোমার খতার ওর দুনো গুরু একমত হইয়ে এবার তুই একটা খসাই মূলত জাগান খারার মুফতি মুজাফফর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই হিন্দু মুসলমান জজ উকিল ব্যাগুনের সামনে সাক্ষী দে ও বিচারক মহোদয় মাননীয় বিচারক জজ সাহেব মহোদয় জাগাইয়া নাই দে হিন্দু হলর জাগা এই জাগান তারার নামে রেজিস্ট্রেশন করি তারার নামে রায়ান দিভিল এখন সাথে সাথে সমস্ত মুসলমান ব্যাগুনো করে গুজরি উঠে ও মৌলভী সাহেব কি করলে দিয়া বেরিয়ে বাতত পানি ডালি দিলে দেনে এন আতর গুড়া দাগি যদি জিনিস হারাই মিলে দেনে দুয়া ঠোঁট লারিয়ে যদি জাগা না আর হইলে এত পপার জায়গা এত বিশাল জায়গা আরা পাইতাম
তুই কি আল্লাহ হইলা হিন্দু বলো বলে প্রশ্ন করের কিরেও মৌলভী সাহেব তুই মুসলমান হয়ে রেখা আর পক্ষে সাক্ষী দিলা মুফতি মুজফফর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দেয় আর যেই নবীরে আদর্শ মানি এই নবীয়ে মানা করিয়ে দে খবরদার মিশা হতা নহই বললাই মিশা সাক্ষী নদী বললাই আইন নবীর কথার উপর আমল করি দে জাগাইয়ান সম্পর্কে আই জানি দে জাগাইয়ান হিন্দু অলর এতাল্লা নবীর কথার উপর ভিত্তি করি সত্য হতা হয়ে দিলাম মিশা হতা হই জাগা লইরে মসজিদ বানানোর প্রয়োজন নাই এন বইরে যাতে সাক্ষী দিবিলে জসাবে বলে বিচারর রায় লেহেদ দে বিচারর রায় লেহেদ দে আগতে জাগাইয়ান হিন্দু অলর নামে লেহিয়ে শেষ দি লেহেদ দে আদা आज के इस मामला में इस मुसलमान तो हार गया लेकिन क़यामत तक के लिए इस्लाम जीत गया আজকের এই বিচারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মুসলমানরা পরাজিত হলেও কিয়ামত পর্যন্ত ইসলাম জয়যুক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का मुसलमान बेबंदुल मुरब्बियल এর দূরত্ব ঘটনা শেষ নয় সমস্ত হিন্দুল যারা এটা আসিল ইতেরা এক গুণের জন আরেকজনের মিকে সার বলে কিরেইবে কেন ধর্ম এত বিশাল একখান পাওয়ারফুল প্রপারর জায়গা শুধু অজ্ঞ শব্দ হইলে মাত্র ফার কিন্তু তারার ধর্মীয় শিক্ষায় মিশা হতা খুঁজে না দেয় এলে কেন সুন্দর ধর্মতা আত্মারে সাথে সাথে সমস্ত হিন্দু বলে জসাফরা আবেদন করের মাননীয় জসাফ মহোদয় এই রাইয়ানন নিষদি আরোগ্য এবারত আরো এক লাইন এবারত লে যাও আজিয়া আরা যেটুকুন হিন্দু এটা আসি বেগুন মুফতি মুজফফরের হাতত কলমা ভরি মুসলমানে যাইমলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাওয়াজ দি ভরলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের প্রতিটা আদর্শ প্রতিটা কথা ও উম্মত হল মুসলমান হল আমল করিয়ে সনা আর হামিদা আমল করন বেঈমান কাফেরের মুখ দি কলমা বার করি দন ইয়া নইয়ে দে আল্লাহর হাম ওই জায়গাত সমস্ত হিন্দু একগুণ মুসলমান হই ইতেরার পয়সায় ওই জায়গায় ইয়ানোর মধ্যে সুন্দর মসজিদ নির্মাণ করিয়ে রে ইতেরাই মসজিদ ইয়ানোর মুতাল্লি বনিয়ে রে ইবাদত চালু গিয়ে ই ব্যাগিনের বরকত ইয়ে দে মুকদি মিশা হতা বাইন্য করি সত্য কথা কবিলে দিয়ানোর বরকত সুবহানাল্লাহ এটা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা আল্লাহর পয়গম্বরে ফরমাত দে মুনাফিক চিনিবার আলামত ইদে তিনন হওয়ান মুনাফিকর নিদর্শন হওয়ান তিনন এক নম্বরে ইযা হাদাসা কাযাবা হতা হইলে মিছা হতা দিয়ে শুরু করে আবার মিছা হতা ইনরে এন ভাবে সাজাই দে একখান মিশা হতারে সুন্দর করে উপস্থাপন করে বললাই আরো 28টা দর্শন মিশা হতা বানাই এভাবে করে মিশা হতা হন হতায় হতায় মিশা হতা হন ইয়ান ইদে মুনাফিকের আলামত কির আলামত হসাই মুনাফিকের আলামত 2 নম্বর ইদে ও ইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফি করন ইয়ান মুনাফিকের আলামত 3 নম্বরের মধ্যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও ইযা তুমিনা খানা
আমানত রাখা গেলে আমানতর খেয়ানত গরণ, এই তিনটা নিয়ে মুনাফেকর নিদর্শন। প্রকৃত মুসলমান যারা ইতারা মিশা হতানো হয়, প্রকৃত মুসলমান যারা ইতারা ওয়াদা খেলাফি নগরে, প্রকৃত মুসলমান যারা ইতারা আমানতর খেয়ানত নগরে। এটা লাভ প্রকৃত মুসলমান হইতে চাইলে মিশা হতা বাধ্য। বিশেষ করে সামনে রমজান আইয়ের সদর হল রোজা থেকে কেলা থেকে রোজা রোজা মুকল্ল হইতে ওটা যায় ৭৭ টিয়া কিনে দে ৫০ টিয়া লাভ দিস রোজা থেকে গেলা কাস্টমারের বিশ্বাস নিয়ে ফেললাই কি মানে রোজা মুকল্ল হয়ে ফেললাই ৩০০ টিকা কিনাই আনারা ৭০০ টিকা কিনে বানাই ফেল। এই গড়ি গড়ি রে পুরো রমজান মাস টিয়া ব্যবসা করি ঈদের বেচা হই পুরা রমজান টিয়া ঈদের লা বেচছে গাড়ির জামাত পরে ঈদের নস্তানা নসিবত তো গাই ইত্যাদি নান বদনসিব আর পৃথিবীর ফোনে কে হাদিস শরীফে আছে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে রমজান মাস ইবইতে বরকতময় মাস শাহরুন মুবারক। বরকত হারে হয় কসরত হারে হয়। বরকত হয় যে অল্পর মধ্যে কি জন যথেষ্ট জন ইবেরা হয় যে বরকত সেইজনে সেরিকে রুটি হাইরে ফ্যাট বর্গি ইবে কসরত দুয়া রুটি সেরিজনে হাইরে ফ্যাট বর্গি ইবেরা হয় যে বরকত। তো রমজান মাস ইবে বরকতর মাস মানে ইবের মধ্যে আল্লাহ হাম করিয়ে দাম বেশ দিবি। এটা হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে এই রমজান মাস ইবের মধ্যে কোনো সদরে কোনো মালিকে নিজের কর্মচারীর ডিউটির যদি হালকা করে দেয় কিয়ামতের ময়দানত আল্লাহ ওই সদর এবং মালিকের জাহান্নামত তুন আল্লাহ মুক্তি দিবে। সুবহানাল্লাহ। ইয়ারা ডিউটি হালকা করে দেনে বাড়াই দিবে। এই 11 মাস সমান রাতিয়া দোয়ান বান্ধি দিতে 10টায় ইয়ে রোজা তো বাধা বাঁধি নেই ডিউটি পাক করে দিতে পারলি শুধু 4 ঘন্টা ঘুম যাবি দিন বা আর কিন্তু একদিন ডিউটি করা বলবে তোর বুনাস দিল তো নামাজ শরীফুল্লাহ ইতে সুযোগ কার নামাজ কোরআনের তেলাওয়াত ইতে রাহা না ফরজ নামাজ সান শরীফুল্লাহ রমজান মাসে রোজা লই সুযোগ কার না হয় আরো ঘরে কি আল্লাহু আকবার পুরা রমজান মাস ইবেন মধ্যে এই এলাকার প্রত্যেকটা যুবক যুবতী এমনকি মেয়ে ফুয়া মরদ ফুয়া ব্যাগুন সম্পর্কে এজুর হওয়ার কিনি বেললাই 15-16 বার মার্কেটে যাবে। একবার যাবে তো হল্লাইসে চাই বেললাই আর একবার যাবে তো হনা হনা কিনে চাই বেললাই আর একবার যাবে যে দাম হতুন ফুজার করে বেললাই আর একবার যাবে যে এবার ডিজাইন হল্লাইসি এবার কালার হদল্লে আছে চাই বেললাই আর একবার যাই রে এনাক খা করে গাল্লা বাজায় ছবি মারি রে লইয়া আইবে মানুষের দেখাইবে বানাইবে না বানাইবে আর একবার যাবে তো কিনি বেললাই আর একবার যাবে তো কিনে দি বেললাই হত বা ছয়া এই হিঙ্গুরি গুরি পুরা রমজান মাস কি যাবে শেষই যাবে। এটা মুফতি সাহেব তা না আছে বুঝার লই যাওয়া যায় ঈদের নামাজ শরীফ বললেন নতুন হওয়ার শর্ত দেনে নাকি পরিষ্কার হওয়ার শর্ত তো না সুন্নত ঈদে এদিন জামাওয়া করে পরিষ্কার জামা ভরি ইয়ান মুস্তাহাব ঈদের দিন জামাওয়া পরিষ্কার হয়ে নতুন ন হয় ইয়ারা গড়ে কি এই ঈদের দিনের 1 ঘন্টা ইয়ানোর প্রস্তুতি লাই পুরো মাস নষ্ট করি পুরো 1 মাস নষ্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান নরে ইবাদত দি খাড়াই বললে 2 মাস হতি প্রস্তুতি লই আর ঈদের দিন 1 ঘন্টা ঈদের নওয়াজের একটা গারামত বাড়াই বললে 1 ঘন্টা ইয়ানোর প্রস্তুতি লই পুরো রমজান নরে নষ্ট করে দিল পুরো রমজান। এটা খবরদার এই রমজান মাস ইবেদ যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা নগত্য করতো না মুসলমানের ব্যবসা করে দিলে ব্যবসায়ী আনো এবাদত ব্যবসায়ী আনো কি এবাদত কিন্তু মিশা হতানো হইবেন কাস্টমার আল্লাহ মিশা হতানো হইবেন দোকানও দিবেন 1 নম্বর 2 নম্বরের 1 নম্বর 3 নম্বরের 1 নম্বরে বাবা হইরে দুকাবাজি না করিবেন। ব্যবসা বাণিজ্য যারা দুকাবাজি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতুন আর নয় হন নবীর উম্মত নবরে মন গাছনা ফলাইসা মিন্না মদিনা শরীফের বাজারত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবী গই জিনিস বেচে গিও বেচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই রাঙ্গে নিচে আর ঢুকে দি দাদা বিজে হিরোয়া নিচে দি বিজে গা হত জোর করে দে জোর উদ্দি ভরে দে নিচে দি ভরে দে আর দেশের বাদাম বিয়ারি নেন গাড়ি বেচে দে রাস্তা বাদাম 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 হই হ্যাঁ গাড়ি তো একজনের উপর 10 টাকা দিল ও দি সেরগিও বাদাম নিচে দি বেগিন দেখতে এটা আর হঠাৎ তো আর আচ্ছা দুকাবাজি করি করি এর ব্যবসা বাণিজ্য ন করিবেন বিশেষ করে বাজারের সম্মেলন হিসাবে হইতে ব্যবসার টার্গেট এবং উদ্দেশ্য শুধু টিয়া হামন নয় ভাই ব্যবসা লইয়ে যারা লেখাপড়া করে আর দেশত
বেগুনের মেজাজত ঢুকে দে ব্যবসা মানে টিয়া হামন। যারা ব্যবসা করে বেগুনের মেজাজত ঢুকে গিয়ে দে ব্যবসার মানে টিয়া হামন। আসলত ব্যবসা মানে টিয়া হামন নয়, ব্যবসায় তুমি তো হতে ব্যবসার উদ্দেশ্য ঠিক হইলে উদ্দেশ্য কি আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে এবং সহজে বুক করি তেরন ইয়ানে ব্যবসার উদ্দেশ্য। তিয়া না কেন মিশা কথা হইলে ইয়ান আর ব্যবসা হবে না, মিশে শপথ করলে ব্যবসা হইবে না। এত জবানরে কন্ট্রোল করো, মিশা হতা এবং মিথ্যা শপথ নিজেরও বাঁচো, অপরেরও তরকিব উৎসাহিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে নিজের জবানরে কন্ট্রোল করে চলিবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওখানে এলানিয়া আগামী 6-7 ফেব্রুয়ারি 2026 19-20 শাবান জুমাবার এবং শনিবার এই 35তম ইসলামী মহাসম্মেলন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হইব। ওই তারিখ কোন অনারা ফোনে দিতে হচ্ছে, অনারা হইলে সভা সমিতির তারিখ দিবস খেয়াল রাখলাই। আগামী 6-7 ফেব্রুয়ারি জুমাবার এবং শনিবার ইসলামী সম্মেলন সংস্থার বাস্তবায়নে ব্যবস্থাপনায় আগামী 35তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম।